আলেমরা বুঝান একটা, ওরা কপাল বুঝে উল্টাটা। কখনো কখনো এমনও হয় আলেমরা চান বুঝাতে আর পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে দিন বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। কে বুঝাবে মাথা খারাপকে যে দিন খেলার জিনিস না, দিন বুঝার জিনিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. জামিয়া রহমানিয়া দারুল ইসলাম কর্তৃক আয়োজিত বুখারীর শেষ সবকের দর্শ উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি বিদগ্ধ আলিমে দ্বীন হযরতুল আল্লাহ মুফতি উজাইর আমিন দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত প্রিয় বন্ধু, প্রিয় বড় ভাই হযরতুল আল্লাহ মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় ছাত্র ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে এমন মোবারক মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন দিন মানার মানসিকতা আমি যাকে দান করি, দিন জানা, দিন শেখা, এর জন্য যার দিলটা আমি খুলে দেই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝতে চায় না, উল্টা বুঝি। আলেমরা বুঝান একটা, ওরা কপাল বুঝে উল্টাটা। কখনো কখনো এমনও হয় আলেমরা চান বুঝাতে আর পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে দিন বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। কে বুঝাবে মাথা খারাপকে যে দিন খেলার জিনিস না, দিন বুঝার জিনিস। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত 22 রব্বে করিম বলেন
أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন। এই আয়াতে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমরা অবশ্যই অবগত যে আজকে কি উপলক্ষে এই মজলিস। গতানুগতিক অন্যান্য ওয়াজ মাহফিলের মতো কোনো মজলিস নয়, বুখারীর শেষ হাদিসের দর্স হবে। তো এই উপলক্ষে কিছু কথাবার্তা আরও বলার জন্যে আমাদেরকে সাথে নেওয়া। মূল বিষয় তো হচ্ছে বুখারীর শেষ দর্স হবে, বরকতের দর্স, আমরা বসবো, মূল আলোচনা তখন হবে ইনশাআল্লাহ। তবে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করার সময় যে আয়াতের আংশিক এনেছেন, আমি ওই পুরো আয়াতটা তিলাওয়াত করেছি, সূরা আম্বিয়া 47 আয়াত। এবং ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসটা এনেছেন শেষ হাদিস হিসাবে আমি ওই হাদিসটাও পাঠ করেছি। তবে বুখারীর শেষ সবক পড়ানোর জন্য নয়, এটা তো আমাদের শেখুল হাদিস আল্লামা জুবাইর আহমদ হাফিজাহ জুবাইর আহমদ চৌধুরী দামাত বারাকাতুহুল আলিয়া পড়াবেন। তবে ওই সময় আপনারা যারা সাধারণ মানুষ, হযরতের কথাগুলো অধিকাংশই না বুঝার কথা, কারণ এই কথাগুলো আপনাদের জন্য না, ছাত্রদের জন্য। আলেম হিসাবে আলেমদেরকে বুঝাবেন, মাঝখানে আপনি বুঝবেন না, শুধুই বরকতের জন্য বসে থাকা। কিছু কথাবার্তা এমন হবে, এই জন্যে আমি পাবলিক এলেম কালাম নাই বললেই চলে, সাইনবোর্ড। আপনারাও পাবলিকে একটু বোঝাপড়া করে নিই এই আয়াত আর হাদিসের উপর। বড়রা বললে বুঝবেন না, কারণ বড়দের কথাও হবে বড়, বুঝার জন্যে ওইরকম বড় ছাত্র হইতে হবে। আমি ছোট মানুষ, আপনারা ছোট না, পাবলিক আর কি, সাধারণ মানুষ, দিন ইলম নাই, ওই হিসাবে বলা। এই জন্যে চিন্তা করেছি মজলিস যেহেতু ওইটাই, আয়াত যেহেতু ওইটাই পাঠ হবে, হাদিস যেহেতু ওইটাই পাঠ হবে, আপনাদের মতো করে কিছু কথা আমি একটু শোনায়া যাই। গত 2 সপ্তাহ থেকে আমি অসুস্থ, জ্বর ছিল, গতকাল অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হয়েছে। তো আমার গলা খুব বসা, এমনি গলা ভাঙ্গা পাবলিক সারা জীবন আমি, আর গলা তো ভাঙ্গা ফাটা বাস, অসুস্থ হয়ে গেলে এটা হয়ে যায় সুরসুরা বাস, নাই কিচ্ছু আছে। এর মধ্যে ওনা আল্লাহর বান্দা এতক্ষণ মাইক তো ভালোই চলছে, এখন দেখি আবার কেমন শুরু হয়েছে। ঠিক আছে, তুই লাড়াসাড়ি করিস না, দুরূদ শরীফ পড়ো বৈশা বৈশা। মুহতারাম হাজরিন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু আয়াত যেন বান্দার জন্য থ্রেট, ধমক, হুমকি, এই জাতীয় আয়াতগুলো কোরআনে কারিমে যেখানে যেখানে আছে আখিরাতের হিসাবের ব্যাপার। আমাদের তো দিল নাই, যারা সাহেবে দিল, আহলে দিল যারা, তারা এই জাতীয় আয়াতগুলো দেখলেই কান্না শুরু করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সবাইকে দাঁড়াইতে হবে। এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমরের মতো মানুষ পড়তেছেন আর কাঁদতেছেন। রিওয়ায়েতে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছেন। হযরত ওমরের মতো মানুষ রাদিয়াল্লাহু আনহু, কত বড় মানুষ ওমর জানেন আপনারা? নাম জানেন আর কি। সবচেয়ে বড় ওমরের বড়ত্বের যে বড় দিক, সেটা হচ্ছে
হযরত ওমরকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন। এটা আমার কাছে লাগে সবচাইতে বড় দিক, যে আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে নিছেন। আল্লাহ, আমি চাই ওমরকে, ইসলামের জন্য ওমরের দরকার। এই জন্যে হযরত ওমর সম্পর্কে নবী অনেক প্রশংসামূলক কথা বলেছেন। এক বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। ওমর সম্পর্কে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, কিন্তু হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, কি দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। আজীব কথা। জান্নাতে আল্লাহর নবী হযরত ওমরের বাড়িটা দেখছেন। দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করছেন যে ওমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর, আমার দিল চাইছিল বাড়ির ভেতরে একটু ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের যে গায়রত, প্রেস্টিজ, আত্মমর্যাদা বোধ, ঢুকলেনি আবার মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। কোরআনের কথা, সূরা নূর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, এই জন্য আমি ঢুকি নাই। আরে আল্লাহ, এই কথা শুই নাই হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আমি কাগতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, একটু ঢুকলেন না কেন? কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, যার সম্পর্কে নবী বলেছেন ওমর যেদিকে যায় শয়তান যদি দেখে ওমর আসতেছে ওই রাস্তায় শয়তান নাই, আরেক রাস্তায় চলে যায়। আমারে পাইলে সাইজ করে ফেলেন। একটা মজার চুটকি শোনাই তোমাদেরকে, ছাত্রদেরকে। শিয়ারা মদিনায় একটা দরজা আছে, বাবু ওমর, ওমরের নামে একটা দরজা আছে। হযরত ওমর হয়তো এদিক দিয়ে ঢুকতেন। আওয়ালিয়ে মদিনা, মদিনা থেকে কাছে একটা এলাকা, ওদিকে থাকতেন। তো শিয়ারা এই গেট দিয়ে ঢুকে না, ওমর ঢুকতো, জিদ ওমরের সাথে এখন খুব জিদ, এই গেট দিয়ে ঢুকে না। এক আল্লাহর বান্দা এই দৃশ্য দেখা বলে, ওমর, আপনি যখন জীবিত ছিলেন তো শয়তান, আপনি যেই রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তান চলতো না, আপনার মৃত্যুর পর শয়তানের অনুসারীরাও আপনি যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে যাইতে রাজি না। এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতে হিসাব দিতে হবে, ওই ভয়ে অবস্থা কি? নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াতে ফুটে উঠছে। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ডেকে কাউকে কাউকে দেখায়া, এদেরকে আটকা ধর, ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞাসাবাদ করা লাগবে। এই আয়াত পড়তেছেন নামাজে হযরত ওমর, আর কাঁদতেছেন, ঢুকরে ঢুকরে কাঁদতে কাঁদতে কান্নার আওয়াজ এত উঁচু হয়ে গেছে, রিওয়ায়েতে আসছে যে পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত ওমরের কান্নার আওয়াজ শুনতেছে। নামাজের পর কেউ জিজ্ঞেস করলেন, হযরত এই আয়াত তো কাফেরদের সম্পর্কে, তা আপনার সম্পর্কে না, আপনি তো জান্নাতি, আপনি কেন কান্না করেন? আহারে, হযরত ওমর বলেন, আরে ভয় লাগে, যদি আল্লাহ ডাক দিয়া বসলেন এই ওমর রে ধর, জিজ্ঞেস করতে হবে, তখন আমার উপায় কি হবে? চিন্তা করা যায়, আছে কোনো টেনশন? নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো নবী জবাব দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো বলে মিনার রিজাল, ছেলেদের মধ্যে, এটা তো মেয়েদের। তো বলে আবুহা, তার বাবা আবু বকর। তো নবীর সবচাইতে প্রিয় দুইজন মানুষের আখিরাতের চিন্তা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একা একা হইলেই কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, হায় আমি যদি অস্তিত্বহীন হয়ে যেতাম, আল্লাহর কাছে আর আমাকে দাঁড়াইতে হইতো না, এখন কেমনে দাঁড়াবো, কি জবাব দেব? সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, হাদিসের কথা,
জান্নাতের 8টা দরজা থেকে আবু বকরের দিকে ডাক আসবে, ও আবু বকর এদিক দিয়ে ঢোকেন, আপনি আমার এদিকে ঢোকেন, আসেন। সেই আবু বকর আখিরাতের ভয় কিভাবে ঢুকছে কলিজায়, নির্জনে দূরে চলে যেতেন, একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এ আবু কুহাফার ছেলে, আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু, এ আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? এখন কেমনে দাঁড়াবি আল্লাহর সামনে? আহারে, গাছ দেখলেই কান্না শুরু করতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত ওয়া তুকাল, হায় আমি মানুষটা হইয়া গাছের লতা পাতা হইলে জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আর আল্লাহর সামনে আমাকে আর দাঁড়াইতে হইতো না, এখন দাঁড়াইয়া কি জবাব? আছে কোনো চিন্তা? কেমনে ভাই? আমাদেরকে কে গ্যারান্টি দিল বলেন তো যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে বলে? কোন ভরসা এরকম নিশ্চিন্ত হয়ে বসে আছে? আমি অনেক লক্ষ্য করেছি, খুব কম মানুষ, নাই বললেই আমি 1 নম্বর আসামি, চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার মৃত্যুর ভয় আছে। সবার একটাই ভাবনা, মৃত্যু অনেক দেরি আছে, অনেক দেরি, অথচ মৃত্যু কত কাছে। নবী আলাইহিস সালাম বলেছেন, আমি এক সালাম ফিরাইলে নামাজে যখন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ভয় লাগতে থাকে, না জানি দ্বিতীয় সালাম ফিরানোর সুযোগটা আমি না পাই, আমার মৃত্যু চলে আসে। কত কাছে মৃত্যু! আর কে জানে, কে জানে এই মজলিসেও এমন মানুষ থাকতে পারে যার কাফনের কাপড় দোকানে আইসা পড়ছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে ওই যে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এমনও তো হইতে পারে। কিসের ভরসা এমন নিশ্চিন্ত হয়ে গেলাম? অথচ আল্লাহ হুমকি দিয়া রাখছে, তোর প্রত্যেকটা মুহূর্তের হিসাব হবে, মনে রাখিস, তোর প্রত্যেকটা কথার হিসাব হবে, মনে রাখিস। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, ইনসাফের দাড়িপাল্লা আমি কায়েম করব। বলে ইনসাফের দাড়িপাল্লা মানি, বলে ফালা তুজলামু নাফসুন শাইআ, বিন্দু মাত্র জুলুম হবে না। বলে জুলুম মানি, বলে ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, জুলুম হবে না মানে হচ্ছে বিন্দু পরিমাণ আমল, সরিষার দানা পরিমাণ আমলও যদি কেউ করে, নেকি করলে ওইটাও উঠাবো, গুনাহ করলে ওইটাও উঠাবো, বিন্দু মাত্র ছাড় পাইবে না। যার কারণে সূরা কাহাফে আসছে, আমলনামা যখন পেশ করা হবে, ওয়াউদি আল কিতাব, নবীকে আল্লাহ বলেন আপনি দেখবেন অপরাধীরা আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, কাঁপবে আর চিৎকার করে এই কথাগুলাই বলবে, মা লিহাযাল কিতাব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, বড় গুনাহও ছুটে নাই, সব দেখি লেখা হয়ে গেছে। ভাই, আমাদের হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই জন্যে প্রত্যেকটা মানুষ প্রতিদিন ঘুম থেকে ওঠার সময়, ওঠার পর দোয়া পড়ার সাথে সাথে প্রতিজ্ঞা করে নেওয়া যে আল্লাহ আজকের প্রত্যেকটা কথা আমি বলবো এই চিন্তায়, এই কথাটা আমলনামায় উঠলে আমার কোন পাল্লায় উঠবে, ডান না বাম, ডান না বাম। প্রত্যেকটা কদম ফেলানোর সময় চিন্তা করব যে আমার এই কদম, আমার এই কাজ আমার আমলনামায় তো উঠবে, কোনটায় উঠবে, ডানে না বামে, ডানে না বামে। এইভাবে চিন্তা করলে দেখবেন কথা কমে গেছে। কারণ কথা বলতে গেলেই তো আমাদের গুনার কথা বাইর হয়, কথা বলতে গেলেই তো কারো বদনাম বাইর হয়, কথা বলা শুরু করলেই তো নানান অশ্লীল কথাবার্তা বের হয়,
অযথা অনর্থক কথাবার্তা বের হয়, প্রত্যেকটা কথাকে যদি আল্লাহ তাআলা আমলনামায় ওঠাবেন, আল্লাহ হুমকি দিয়ে রাখছেন, একটু চিন্তা করেন তো নিজেই আমলনামায় ওঠান। আজকের সকাল থেকে এই পর্যন্ত যতগুলো কথা বলেছেন একটু ওঠান তো আমলনামায়, আপনি নিজেই ওঠান, সিদ্ধান্ত জানান যে আপনার নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে, সিদ্ধান্ত আপনি নেন। আলহামদুলিল্লাহ আমাদের তো সৌভাগ্য যে আমাদের মাদ্রাসাওয়ালারা একটা দিনই পরিবেশের মধ্যেই থাকে, গুনার চেয়ে নেকির কাজই বেশি হয়। আলহামদুলিল্লাহ, এটাও একটা নেয়ামত। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, সূরা কাহফে আসছে, যুবকরা কাহফে আশ্রয় নিয়েছিল ঈমান রক্ষার জন্য। আমাদের বড়রা বলে কাহফে আশ্রয় নেওয়া যেমন ঈমান রক্ষা করেছে, যুবকদের ঘটনা কোরআনে আল্লাহ উল্লেখ করার মাধ্যমে ঘটনা শেষ হয় নাই। কারণ কোরআন নুজুলের ক্ষেত্র, নাজিল হওয়ার ক্ষেত্র সীমাবদ্ধ নির্দিষ্ট, কিন্তু তার আবেদন নির্দিষ্ট না, কিয়ামত পর্যন্ত এর চলবে বিধান। কাজেই গুহায় আশ্রয় নেওয়ার ব্যাপার কিয়ামত পর্যন্তই চলবে। এই যুগের সবচাইতে নিরাপদ গুহার নাম হচ্ছে কওমি মাদ্রাসা। কেউ তার ঈমান রক্ষা করতে চাইলে গুহায় আশ্রয় নেওয়ার দরকার হইলে তো মাদ্রাসা এসে পড়ো, ইনশাআল্লাহ ঈমান নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাই, বুখারীতে যে আয়াতটা সর্বশেষ আসছে, আমি ওই আয়াতের কিছু তর্জমা আপনাদেরকে শোনাইলাম আমার মতো করে। ওস্তাদ ছাত্রদেরকে শোনাবেন অন্যভাবে। এখানে ওজনের ব্যাপার আসবে, কাইফিয়তের ব্যাপার, কিভাবে ওজন করা হবে, ওজনের বাস্তবতা আছে কিনা, এগুলো নানান কথাবার্তা আলোচনা হবে। ওগুলো আপনাদের খুব জরুরি না, ছাত্রদের জন্য জরুরি। এজন্য আমি আমার মতো করে শোনালাম। চলেন এবার হাদিসটা শোনাই। আল্লাহর হাবিব বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। দুইটা বক্তব্য, কয়টা? হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। আমি তো বলে ফেলছি, এবার আমি আপনাকে পরীক্ষা নিতে চাই। বলেন কার কাছে অনেক প্রিয়? কার কাছে? আল্লাহ তাআলার কাছে। দেখছেন পরীক্ষায় ফেল, পরীক্ষায় বলেন না কার কাছে? কার কাছে? এখন চুপ হয়ে গেছে। হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে? আল্লাহ না কি? আমি কি বললাম? নবী যা বলেছেন তাই বলবেন। কেন? এখানে আমাদের জিতে যাওয়ার রাস্তা পেয়ে গেছে। নবী রহমান বলে উম্মতকে জিতাইয়া দিচ্ছে। মানে কিভাবে? আল্লাহ তাআলার মন্ত্রী আছে কয়জন বলেন তো? জানেন না? কয়জন? 4 জন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। হ্যাঁ, আল্লাহ তাআলার বান্দা আছে, মন্ত্রী নাই। ওই যে 4 জন যা কইছেন এগুলা বান্দা, হুকুমের গোলাম। আল্লাহর মন্ত্রীও নাই, সচিবও নাই, সহযোগীও নাই, পার্টনারও নাই, কিচ্ছু নাই। তাইলে এত কিছু কেমনে সামলান? বলে আল্লাহ তাআলার প্রত্যেকটা গুণবাচক নাম যেন এক একটা মন্ত্রণালয় সামলায়। রাজ্জাক খাদ্য মন্ত্রণালয় সামলায়, গফফার ক্ষমার মন্ত্রণালয় সামলায়, কাহার শাস্তির মন্ত্রণালয় সামলায়। এক একটা গুণবাচক নাম এক একটা মন্ত্রণালয় সামলায়। আল্লাহর আলাদা কোনো মন্ত্রী লাগে না। প্রত্যেকটা গুণের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা গুণের। আমরা খালি তর্জমা জানি। এই জন্য আমাদের বড়রা বলেছেন, আল্লাহর সাথে মহব্বত করতে চাও তো আল্লাহর গুণবাচক নামগুলোর হাকিকত বের করো। আমি যতগুলা নাম আছে জিজ্ঞেস করলে দেখা যাবে আপনারা শুধু তর্জমা বলতেছেন। যেমন একটাই বোঝাই, একটাই, আজকে একটাই হোক। দুইটা প্রসঙ্গক্রমে দুইটা। রহমান মানে কি বলেন তো? দেখছেন, তর্জমা করলেন, রহমানের অর্থ বললেন, কিন্তু কি বুঝায় এটা বলেন নাই। এটাই হলো মূল গুমর, আমাদের আনন্দের উপলক্ষ। আলেমরা বুঝাবেন একভাবে। ও ভাই তাহকিকি মৌলবীরা, তোমরা আমার ভুল ধরো না আল্লাহর রাস্তে, আমি একটু পাবলিকের লগে কথা বলি। রহমান রহমত থেকে, কার থেকে? হুজুর যেভাবে বলবেন আপনারা বুঝবেন না, এটা খুব উঁচু মাপের কথা হবে। আমরা পাবলিক কিছু বুঝানি।
রহমান কার থেকে আসছে? রহমত থেকে রহমান রহিম। রহমত কাকে বলে? ওলামায়ে কেরামের তর্জমা শুনেন না, আমারটা শুনেন। ওলামায়ে কেরামের তর্জমা আপনার বুঝতে কষ্ট হবে, বড় মানুষ। আচ্ছা, ক্লাস 1-এর ছাত্ররা মাস্টার্স ক্লাসে বসলে বুঝবে কিছু? ওইটাই বুঝাইতে চাইছি, অন্য কিছু মনে করেন না। আমরা তো ক্লাস 1-এর ছাত্র, আমাদের কিছু অক্ষমতার দুর্বলতার কথাও আমি বলবো হাদিসের প্রসঙ্গে। খালি তো মাস্তানি দেখান, খালি তো খালি হুজুর করছে, আমরা কম বুঝি না। সুবহানাল্লাহ, একটু আসতেছি আমি, একটু অপেক্ষা করেন। রহমত মানে কি বলেন? রহমত কাকে বলে? এখন চুপ হয়ে গেছেন কেন? আমাকে তো খালি ভুল হয়ে দিই। বলেন বলেন, একজন বলেন না, রহমত মানে কি? ওই হুজুর বলছেন, আপনারা বলেন না, কি করবেন? বলেন না। দয়া না তো বলেন না, এটা বললেই তো হয়। বলেন রহমত মানে কি? আর দয়া তর্জমা করলে গোমর বুঝবেন না। বলে তাহলে রহমতের কি তর্জমা? আমি যা বলি তা বলেন, ঠকবেন না ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, কাজ কম মজুরি বেশি। বলেন কাজ কম, বুঝা বুঝা বলেন। বলেন কাজ কম মজুরি কিসের তর্জমা? রহমতের তর্জমা। তো রহমত থেকে রহমান, তো রহমান আর রহিম কাকে বলবে? বলে যিনি কাজ কম হইলেও মজুরি বাড়াইয়া দেন। কাজ কম মজুরি মানে সহজ করেন, আরো সহজ করেন। রহমান কাকে বলে? বলে যিনি বোনাস দেন। কি দেন? আরে বলেন না, কি দেন? আচ্ছা চলেন একটা আয়াত দিয়া বুঝাই আসে। আল্লাহ তাআলার একটা গুণের নাম আল্লাহ গফুর। কি গফুর মানে? ক্ষমাশীল। এর তর্জমা করছেন, ভিতরটা বুঝেন নাই। গফুর মানে হচ্ছে, গফুর ওই সত্তা, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর গফুর ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। শেষ হয় নাই। গফুর চিনেন? কাকে বলে? বলে মাফ কত করবে জানো? গফুরের ক্ষমতা বুঝো? বলে কত করবে? ইবলিস যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, সূরা আরাফ আয়াত 16, আরও আছে, একটা দিলাম হাওয়ালা। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সহজ তর্জমা করি, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ তাআলা শয়তানকে জিজ্ঞেস করেছেন, এগুলো হচ্ছে আল্লাহর বক্তব্যের ঢং, শব্দ এগুলা না, আবার শব্দ খুঁজে পাবেন না, পরে ফতুয়া দিয়ে দিবেন আমার বিরুদ্ধে। এগুলো আল্লাহর জবাবের ঢং। আয় শয়তান, তোর কথা কি শেষ? তুই আমার বান্দারে গোমরা করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি? হ্যাঁ আমার কথা শেষ। বলে তোরটা যদি শেষ হয় তা আমারটা শোন। তোরটা তো শেষই, তা আমারটা শোন। বলে বলেন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এটা কিসের অর্থ? গফুরের অর্থ। আপনি তো খালি ক্ষমাশীল বলে বসে দিচ্ছেন, আরো যে কাহিনী রয়ে গেছে এটা তো বুঝলেন না। বলে কত মাফ করবেন? আরে কত মানি? আমার তো গুনাহ অনেক। কত? অনেক, আরে অনেক কত? আরে হিসাব নাই। আসলে আপনি এখনো গফুর চিন্না সারেন নাই, গফুর চিনে সারেন নাই। বলে যে একটু চিনান, তো আল্লাহ নিজেই চিনাইয়া দিচ্ছেন হাবিবের মাধ্যমে। আপনি জানাইয়া দেন একজন মানুষের গুনাহ গোটা দুনিয়াটা ভরতে 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 যদি আসমানে যায় ঠেকে, কোথায় কোথায়? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জানাইছেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাইলে আমি সাথে সাথে সব মাফ করে দিই। এত গুনাহ যিনি মাফ করেন তার নাম হইল কি নাম? আরে বলেন না। এটা নিয়ে কোনো কোনো বুড়ার একটু সন্দেহ লাগতে পারে যে আমার গুনাহ তো 80 বছরের, মোল্লা কি কয় একবারে বলে সব মাফ করে দিব। এটা চাচা আপনি গফুর চিনেন নাই? কি চিনেন নাই? আপনি কম্পিউটারের ডিলেট চিনছেন কিন্তু গফুরের ক্ষমতা চিনেন নাই। বলে মানে কি? কারে বুঝেন? আমি গফুর চিনাইতেছি। কম্পিউটারে কিছু সিস্টেম আছে, পোলাপাই যারা কম্পিউটার চালাও, আমি যদি সঠিক বলি তো জোরে বলবা ঠিক, তাহলে বুড়ারা বিশ্বাস করবে, নাহলে সন্দেহ ঢুকে যাবে। এক লোকের চাকরি হচ্ছে টাইপিস্ট, সে টাইপ করে খেলে,
খুব স্পেশালিস্ট, স্পিডে টাইপ করে। 1 বছরে টাইপ করেছে 1 লক্ষ কোটি নাম। কত 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 50 বছরে টাইপ করছে কত? 50 লক্ষ কোটি। যেই কোম্পানির হয়ে কাজ করেছে, কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও। তো সে কী করছে? সিস্টেম কি? একটা নামে ক্লিক করবে, নিচে ডিলিট টিপ দিবে, একটা গায়েব। তোর কথা কস না কেন? এতক্ষণে ঠিক করলে তো মুসিবত। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও। তো 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে কয়টা গায়েব? 10টা গায়েব। ঠিক আছে কথা? কোম্পানি থেকে অর্ডার আসছে যারা জান 100 সব বাদ, সমস্ত নাম ডিলিট করে দাও। সব সিস্টেম কি? ডিলিটে টিপ দিলে উপরে লেখা আসে অল ডিলিট। আছে আছে সিস্টেম হইলো অল ডিলিটে টিপ দিয়া ওকে টিপ দিলে সব ডিলিট। আরে কথা বুঝো, সব ডিলিট। এইবার বলো লিখতে লাগছে কয় বছর? কয় বছর? হায় হায়, 50 বছরের আমল তোমার নিজের হাতের বানানো কম্পিউটার দিয়া অল ডিলিট অপশন আছে, এক টিপ দিয়া গায়েব করা যায়। হায়, তুমি তোমার গফুরের শক্তিতে সন্দেহে পড়ে গেলা। গফুরের কি ক্ষমতা নাই তোমার আমল নামায় অল ডিলিটে টিপ দিয়া সব গুণাগুলারে একবারে ডিলিট করে দিতে পারে? আছে কি নাই? আসলে সন্দেহ ঢুকছে কই থেকে? তুমি গফুর চিনো নাই, তুমি গফুরের খালি তর্জমা করছ। গফুর মানে যিনি ক্ষমাশীল। আরে গাদা, ক্ষমা তো আমিও করি, আমি কি গফুর নাকি? গফুর আর আমার মধ্যে পার্থক্য আছে, এগুলো হইল পার্থক্য। আচ্ছা, আমি এটা বলার জন্যই বলি নাই, আমার মূল টার্গেট তো রহিম, রহমান। এখন চালাক বান্দা যদি হয় তো সে একা একা আল্লাহর সাথে কিছু কথাবার্তা চালাবে। আল্লাহ আপনার গফুর গুণ দিয়া তো আপনি আমার সব গুনাহ মাফ করলেন, বুঝলাম, কিন্তু ওই যে মৌলভী হাসান জামিল বলল আপনি বলে বোনাসও দেন, আপনার বলে আরেকটা নাম আছে আপনি রহিম, আপনি বলে বোনাস দেন। তা আল্লাহ বলে হ্যাঁ আমি তো বোনাস দেই। তাহলে আমি বোনাস পাবো না? তা আল্লাহ বলবেন যে হ্যাঁ তুই ভালো হয়ে যা, আমি তোরে বোনাসও দিব। কি বোনাস দিবেন? তা আল্লাহ সূরা ফুরকানে জানাইয়া দিয়েছেন কি বোনাস দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আলেমদের মতো একটু তর্জমা আগে আপনাদের শোনাই, তারপরে আপনাদের মতো তর্জমা করব ইনশাআল্লাহ তাআলা। আলেমদের তর্জমা হইল, যদি কেউ পাক্কা নিয়তে তওবা করে এবং ভালো হয়ে যায়, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো হয়ে গেছে, আল্লাহ তাআলার ওয়াদা আমি তোর সমস্ত গুনাহ মাফ করে দেব। কেন? আমি গফুর, ওয়া কানা আল্লাহু গফুরা। এরপর আল্লাহ বলতেছেন খালি মাফ করব না, যেই কয়টা গুনাহ করছিলি গুনাহগুলারে সরাইয়া আমি ঠিক ওই কয়টা নেকি ঢুকাইয়া দিব। বলে কেন? বলে কেন? আমি তো আমার আরেক গুণ আছে, আমি রহিমা, আমি রহিমা, গফুর, গফুর দিয়া সাফ, রহিম দিয়া আবার লোড করে দেব। এইবার আপনাদের তর্জমা শোনাইতেছি, আমার সাথে তর্জমা করেন। অপরাধী যত বড়, অফার তত বড়। বলে কি শিখাইতেছেন? বলে এই আয়াতের তর্জমা শিখাই দিছি, পাবলিক তর্জমা। বলেন অপরাধী যত বড়, অফার তত বড়। আরে খুশি খুশি বলেন না, অপরাধী যত বড়, অফার তত বড়। বলে মানে কি? বলে মানে আচ্ছা তর্জমা আর কি? বলে বুঝলাম না কিছু, হুজুররা তো পুরা খেপসা মারবে। কি তর্জমা? ইমান যাইব তো, রাহেন না একটু। কথার কথা আমাদের মুফতি উজাইর আমিন দামাত বারাকাতুহুল আলিয়া, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, অন্যর উপরে দিলে মাইন্ড করতে পারে, এই জন্য হুজুরের উপরে দিয়ে চালাইতেছি। আমাদের বড় ভাই কিছু বলবে না ইনশাআল্লাহ। কথার কথা, ওনার সারা জিন্দিগি আমল নামায় 100 গুনাহ ঢুকছে। কথার কথা, হঠাৎ কোন বুজুর্গের দরবারে বসছেন, মজলিসে বসছেন, আর দিলটা পাল্টায় গেছে, তোলপাড় শুরু হয়েছে। হায় কি করলাম? এই হায়ের সাথে কিন্তু সাফ করাও শুরু হয়ে গেছে। কেন? কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আত-তাওবা নাদামা
তওবার মূল বিষয় হচ্ছে লজ্জিত হওয়া। হ্যাঁ, আমি ভুল করছি, হাই কি করলাম, অনুতপ্ত হওয়া, এটা তওবার মূল পয়েন্ট। সারাদিন আস্তাগফিরুল্লাহ পড়লেন, অনুতপ্ত হইলেন না, কাজ হবে না। মূল পয়েন্ট হচ্ছে অনুতপ্ত হওয়া। তো অনুতপ্ত হইয়া দুফোটা চোখের পানি ফেলছেন, চোখের পানি দিয়া তো কলব ধোয়া হয়ে যায়। বাড়িতে এসে পাক্কা নিয়ত করছেন আর কোনোদিন গুনাহ করবেন না, নেক আমল শুরু করে দিছেন। বলেন তো হুজুরের আমল নামায় গুনাহ আছে কয়টা? ছিল কয়টা? 100। এখন আছে কয়টা? একটাও নাই। হুজুর মানুষ দেখে কি বোনাস পাইব না? এখন নেকি ঢুকছে কত 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 বুঝা বলেন? 100 মাত্র। 100 হইলো বোনাস। আর তাড়াতাড়ি 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 সময় মতো এখনই আসছে। বাস বাস বসে যান বসে যান, বৈশা যান। এই হাসস কেন? আমি একবার বলছি না? একবার বললে হাসতে হয় না, ওটা তো 2 বার। খেয়াল করেন খেয়াল করেন। হুজুরের আমল নামায় নেকি ঢুকছে কত? মাত্র। আচ্ছা ঠিক আছে। পুরা ঢাকার শ্রেষ্ঠ অপরাধী, টপ টেরর, সন্ত্রাসী, চাঁদাবাজ, সমস্ত অপরাধীদের গডফাদার, হঠাৎ কার সাথে দেখা হয়েছে, কয়ে আয়, কই যাবো? ওই জায়গায় মুফতি মুস্তাকুর নবী সাহেব যাবো। এটা কেডা? জঙ্গি? না জঙ্গি না, ভালো মানুষ, দেখতে পছন্দ হইব না, গলা হাসান জামিলের চোখ খারাপ, টুপিটা বিয়ে এত সুন্দর না, জামা একটা পরে সদর বদর, চেহারাও এত ভালো না। আয় যাই দেই, কথা বলে ভালা কয়। আচ্ছা যাই সব। তো যায়া হজরতের দিল থেকে বের হওয়া কথাগুলো শুই না, দিলে যায়া লাগছে। কথা দিল থেকে আসলে দিলে যায়া লাগে। আমাদের কথা লাগে না কেন? গলা বাইরাই, গলা কান দিয়া ঢুকে, কান দিয়া বাইর হয়, অঙ্গ অঙ্গে কারবার। দিলের থেকে কথা আসলে দিলে যায়া ঢুকবে, গলার থেকে গলা আসলে কান দিয়া ঢুকবে, আরেক কান দিয়া বাইর হয়ে যাবে। মুফতি মুস্তাকুর নবী দামাত বারাকাতুহুম আলিয়ার মজলিসে বৈশা বেটার দিল চেঞ্জ হয়ে গেছে, ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে, অনুতপ্ত অনুশোচনার ঝড় শুরু হয়ে গেছে। হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম। হজরতের সাথে মুনাজাতে খুব কান্নাকাটি করছে। বাড়িতে যাই পুরা ওয়া আমিলা আমালান সালিহার নজির। মারে বলে, মা আমি মাদ্রাসায় ভর্তি হব। আরেক বলস কি? মা আমি তাবলিগে চলে যাবো। আরে কি সমস্যা? মা আমি আল্লাহওয়ালা কোন বুজুর্গের খানকায় চলে গেলাম। যদি এই কাজ করে, ও দোস্ত এইবার বলেন তো তার আমল নামায় গুনাহ বাকি আছে কয়টা? ছিল কয়টা? 1 লক্ষ কোটি। আমি তো একটা সংখ্যা বলছি, আপনি পারলে আরো বাড়াই এলেন। বলেন কত? 1 লক্ষ। আরে বলেন না, 1 লক্ষ কোটি। এখন তার আমল নামায় গুনাহ আছে কয়টা? একটাও নাই। বুঝা বলেন, একটাও নাই। সাফ, অল ডিলেট, অল ডিলেট। বোনাস পাইছে কয়টা? হ্যাঁ, 1 লক্ষ কোটি। সারা জিন্দিগি অপরাধ কইরা এখন বোনাস পাইল 1 লক্ষ কোটি। আর আমগো হুজুর সারা জিন্দিগি মাদ্রাসায় পড়াইয়া বোনাস পাইল 100। কারণ কি? কয় অপরাধী ছোট, অফারও ছোট, অপরাধী বড়, অফারও বড়। বলেন এবার আবার বলেন, অপরাধী যত বড়, অফার তত বড়। বলে এটা কিসের তরজমা? বলে এ আয়াতের তরজমা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গফুর দিয়া মাফ, রহিম দিয়া আবার বোনাস। বলে কি জন্যে? 2টা কোন কারবার? আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কারণ আমি আল্লাহ আমার 1 গুণ গফুর, গফুর দিয়া পরিষ্কার। আমি আল্লাহ আমার আরেক গুণ রহিম, রহিম দিয়া বোনাস। একটু বুঝছেন নি কথা? তো চলেন এবার হাদিসে যাই। নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। যে 2টা বক্তব্য রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে? আল্লাহর কাছে না, কার কাছে? বলে নবী রহমান কেন বললেন? বলে রহমান বলছেন উম্মতরে জিতায়া দিছেন কেন? নবী বলেন এরে আমার উম্মত, যেই 2টা বক্তব্যের কথা আমি বলবো, ওই বক্তব্যগুলো কিন্তু অনেক বেশি আমল না, করতেও বেশি কষ্ট না, হালকা, খাফিফাতান আলাল লিসান, জবানে একেবারেই হালকা সহজ। কিন্তু শোন,
হালকা হইলে কি হবে, আমল ছোট হইলে কি হবে? সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় যখন দেওয়া হবে, দাড়ি পাল্লা একদম ভারী হয়ে যাবে। বলে আমল অল্প, দাড়ি পাল্লা ভারী হবে কেন? ওই যে রহমানের পছন্দ হয়ে গেছে। কার পছন্দ হয়েছে? রহমানের পছন্দ হয়ে গেলেই কারবার খতম। কাম অল্প, মজুরি বেশি। আগে শিখাই আসছি না রহমত কাকে বলছে, ওই জন্য তর্জমা আগে ওইটা শিখাই আসছি। রহমত মানে কি? কাজ কম, কাজ কম, কাজ কম। বলে খাফিফাতানে আলাল লিসান, কাজ কম। বলে সাকিলাতানে ফিল মিজান, মজুরি বেশি। বলে কার তর্জমা করলেন? বলে হাবিবাতান ইলার রহমান, রহমানের তর্জমা করলাম। মিয়া বুঝে আসছি নি কথা? এইবার আপনাকে একটু ধরতাছি, আসেন। নবী বলেন খাফিফাতানে আলাল লিসান, জবানে হালকা। পড়েন তো আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আহা, মোহাব্বত নিয়ে পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এই রাখেন রাখেন। কার কার ওযু নষ্ট হয়েছে এটা উচ্চারণ করার সময়? কার কার দাঁত ভাঙছে উচ্চারণের সময়? কার কার শ্বাস বন্ধ হয়ে গেছে উচ্চারণের সময়? কার কার থুতুমুতু বাইর হইয়া শেষ? কারণ না উচ্চারণ করা একেবারে সোজা। কারণ কি? উচ্চারণ করা সোজা, কারণ কি? ও দোস্ত, এই কারণ যদি আমি বলি তা আপনি বুঝবেন না, অথচ আমার মক্তবের বাচ্চারে বোঝানো যাবে, অথচ আমার নাহমিরের বাচ্চাকে বোঝানো যাবে। আমরা বুঝবো না কেন? কারণ আমার নাহমিরের বাচ্চার যে যোগ্যতা আছে, প্রাথমিক শিক্ষার্থীর যে যোগ্যতা আছে, ওই যোগ্যতাটুকু আপনার নাই, এই জন্য আপনি বুঝবেন না। তাহলে একটু কই শোনেন, খাফিফাতানে আলাল লিসান, জবানে হালকা। কারণ কি? আরবি অক্ষরগুলোর মধ্যে কিছু অক্ষর আছে হরফ ইস্তেআলা, মোটা অক্ষর। হেফসখানা বলাবেন কই? হাত হেফসখানা বলাবেন আসেনি? হরফ ইস্তেআলা আসেনি? খুসা তখতিন কিস। উচ্চারণ করা কঠিন না সহজ? কঠিন। এই যে দুইটা বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর মধ্যে হরফ ইস্তেআলা মাত্র একটা, জা। নবী বলেন খাফিফাতানে আলাল লিসান। আরবি অক্ষরের মধ্যে কিছু অক্ষর আছে হরফে সিদ্ধা, উচ্চারণ করা কঠিন। হরফে সিদ্ধার মধ্যে মাত্র একটা অক্ষর বা, এই একটা অক্ষরই আছে, আর একটা অক্ষর নাই। আরবি অক্ষরের মধ্যে দুইটা অক্ষর, উচ্চারণ করা সবচাইতে সোজা হরফে লিন, ওয়াও ইয়া, দুটোটাই এই দুইটা বাক্যের মধ্যে আছে। আরবি বাক্যের মধ্যে কিছু ফেলিয়া, কিছু ইসমিয়া। ফেলিয়া উচ্চারণ কঠিন, ইসমিয়া সোজা। দুইটা বাক্যই ইসমিয়া। ইসিমের মধ্যে কিছু গায়রে মুনসারিফ, কিছু মুনসারিফ। মুনসারিফ সোজা, গায়রে মুনসারিফ কঠিন। দুইটা বাক্যের মধ্যে একটাও গায়রে মুনসারিফ নাই, সব মুনসারিফ। হুজুর কিচ্ছু বুঝি না। আপনি যে বুঝেন না ওইটা বুঝাইতেছি। দেখেন, একটা হাদিস পর্যন্ত আপনারা আমি পুরো বুঝাইতে পারবো না। কেন? ওই বুঝ আপনার নাই। অথচ এই আমার প্রাথমিক শিক্ষার্থী, উপরের স্তরের শিক্ষার্থীও না। গায়রে মুনসারিফ আমার নাহমিরের বাচ্চা বুঝে, মুনসারিফ আমার নাহমিরের বাচ্চা বুঝে, হরফে ইস্তেআলা আমার হেফসখানার বাচ্চা বুঝে, হরফে সিদ্ধা আমার হেফসখানার বাচ্চাই বুঝে, হরফে লিন আমার হেফসখানার বাচ্চাই বুঝে। এই হাদিস আমার হেফসখানার বাচ্চারে আমি বুঝাইতে পারবো, আমার মক্তবের বাচ্চাকে আমি বুঝাইতে পারবো, আমার প্রাথমিক শিক্ষার্থী নাহমিরের বাচ্চাকে বুঝাইতে পারবো। আপনাকে পারবো না। এটা আমার অক্ষমতা না, আপনার অক্ষমতা, কারণ আপনার সেই যোগ্যতাই নেই। অথচ ভাবলেন হুজুর করছে, আমরা কি কম বুঝি নাকি? মাঝে মধ্যে হুমকিও দেন, জানাজা নিজে নিজে পড়বেন, এই হুমকিও তো আসে। আল্লাহ আল্লাহ আল্লাহ, শেষ হয়ে যাবে। দ্বীনি বিষয় নিজেকে আলেমের চেয়ে পণ্ডিত ভাবা, এটা একজন মানুষের পতনের জন্য যথেষ্ট, গোমরাহির জন্য এতটুকুই যথেষ্ট। সে নিজেকে আলেমের চেয়ে পণ্ডিত ভাবে। খবরদার, খবরদার। বাদ দেন, বাদ দেন। চলেন হাদিসটা নিয়ে আর দুইটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। নবী বলেন সাকিলাতানি ফিল মিজান, আমল দুইটারে মিজানের মধ্যে রাখলেই সাকিল হয়ে যাবে, ভারী হয়ে যাবে। একটু বুঝেন তো, পাল্লার মধ্যে পাল্লা থাকে কয়টা? দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? কয়টা? কয়টা?
এইবার একটু খেয়াল করে বুঝেন, একটার মধ্যে দিয়েছেন 1 কেজি, আরেকটায় আধা কেজি, ভারী কোনটা? আচ্ছা বলেন তো, 1 কেজি নিচের দিকে যাবে না উপরের দিকে? 1 কেজি নিচের দিকে গেলে আধা কেজি কোন দিকে? কোন দিকে? আহা, নবী বলেন এই দুইটা কালিমা আমল নামায় পড়ার সাথে সাথে আমল নামা ভারী। ও ভাই, নেকের আমল নামা ভারী হলে গুনার আমল নামা কোন দিকে? আরে কোন দিকে? আল্লাহু আকবার বলেন না। কত সোজা আমল করে দিয়েছেন নবী। নবী কত সহজ করে দিয়েছেন। এই ছোট্ট ছোট্ট কালিমাগুলারে তোর আমল নামায় রাখলে আমার উম্মত। বলে কেন? কয় তাইলে অটোমেটিক তোর গুনার আমল নামা হালকা হয়ে যাবে। তাসবিহ পড়লে গুনাহ মাফ হয়। সামনে আসবো, আচ্ছা সামনে আসি। এটা তো 2টা বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা তো অনেক ব্যস্ত মানুষ, তাই না? হ্যাঁ, ব্যস্তই। আচ্ছা অর্ধেক করে দিই, আরেকটু সহজ করে দিই। নবী সহজ করছেন, আমরা আরেকটু সহজ করি। এটা যদি সবসময় পড়তে না পারেন তো খালি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু অর্ধেক, এতটুকু কি পারবেন না? প্রতিদিন 100 বার, 2-3 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। কয় মিনিট? আর কয় মিনিট? নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউম মিআতা মাররা হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন কেউ যদি এই তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোরে হত্যা করবেন। মাদ্রাসার ছাত্ররা বুঝবে। হত্যা, হত্যা আরবি শব্দ, মিটাইয়া দেওয়া। হত্যা খাতায়া, সব গুনারে হত্যা। হত্যা করলে অস্তিত্ব থাকেনি, আর শেষ। হত্যা খাতায়া, সব গুনারে হত্যা। গলায় ছুরি। যদি অনেক হয় তো নবী বলেন সাগরের ফেনা পরিমাণও যদি হয়, এত এত গুনাহ যদি হয়, তারপরেও এই তাসবিহর ওসিলায় আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। কতবার? কতবার? কিন্তু আমাদের হুজুররা লাগাইছেন ভেজাল। ভেজাল হইল, হুজুররা ব্যাখ্যায় বলেন কি, এগুলো দলিল সাপেক্ষে। ভেজাল মানে আপনাদেরকে যা তা করার সুযোগ তো দিবেন না, ওনারা যা বলবেন ওইটাই ঠিক। দলিল সাপেক্ষে ওনারা বুঝাইছেন যে এই যে গুনাহ সব মাফ হবে, এগুলো সগীরা গুনাহ। কোন গুনাহ? ছোট গুনাহ, ছোট গুনাহ। তো হুজুররা যেমন পেস মারছে, পেস আমরাও জানি। আপনি একটা কাম করবেন, আমি শিখাই দিই। আপনি 200 বার পড়বেন। আরে কতবার? দেখি কি পেস হেরা দিতে পারে। আমার কাছে পেস কম আছে, আমরা কম জানি নাকি মিয়া? কয়শো বার? বলে কেন? 100 বার পইরা আল্লাহরে বলবেন আল্লাহ আমার সগীরা গুনাহ সব শেষ তো না? ঠিক আছে, অপেক্ষা করি। আর 100 বার পড়বেন, বলে আল্লাহ সগীরা গুনাহ তো নাই, এখন কি করবা করো। আল্লাহু আকবার। এই মালিক, আল্লাহু আকবার। আল্লাহ কয় কবিরা গুনাহ তো তওবা ছাড়া হয় না। বলে আমি তো তোমার এত দুর্বল মনে করি না। আমি তো জানি তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আর তুমি না জানাইছো আনা বিজন নিয়াব দিবি, আমারে আমার বান্দা যা মনে করে আমি তাই। আমি মনে করি তুমি সগীরাও মাফ করতে পারো তাসবিহ দিয়া, আমি মনে করি তুমি তাসবিহ দিয়া কবিরাও মাফ করতে পারো। এই মালিক। হযরত ইউসুফ আলাইহিস সালাম একবার এইরকম এক মুসিবতে পড়া কান্দে দিছে। রেশন দেন, অভাব পড়ছে দেশে, দুর্ভিক্ষ। তা এক যুবক আসছে রেশন নেওয়ার জন্য, যাইয়া দিছে জারি, এই আমারে দুই গুণ দেওয়া লাগবে, ডবল। তো কর্মকর্তারা কয় কেন ডবল দিব? মাস্তানি করস বেটা, কোন দলের তুই? মাস্তানি মুস্তানি বুঝি না, আমার ডাবল দেওয়া লাগবে। বলে ডাবল কেন দিবে? সবাই দেয় সিঙ্গেল। কত নেতারে যায় কজায়া। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী মিশরের। কর্মকর্তারা যায় ইউসুফ আলাইহিস সালামকে বলে হযরত এক মাস্তান আইছে, পোলা, জুয়ান পোলা, এক আমার ডাবল দেওয়া লাগবে। বলে কি জন্য? কয় কি জন্য বলে না, খালি কত তোর হুজুরে যায় এক। হযরত ইউসুফ আলাইহিস সালাম আসছেন, আয়েশা যুবককে ডাক দিচ্ছেন, হয় তুই ডাবল চাস কেন? দেওয়া লাগবে। বলে কি জন্য? কবি তো মানুষরে কি জন্যে দেন? মানুষরে দেই, মানুষ জনগণ, এই জন্যে জনগণরে দেওয়া আমার কর্তব্য। আমিও তো জনগণ। তুইও তো পাবি সিঙ্গেল। আরেকটা ভাগ কই যাবো? কিসের ভাগ? শাহিদা শাহিদুম মিন আহলিহা। আমারে চিনেন নাই? আমি ওই পিচ্ছি, যেই পিচ্ছি আপনার পবিত্রতার সাক্ষী দিছিলাম।
এই কথা শুই না ইউসুফ আলাইহিস সালাম কান্না শুরু করছেন। কেন কাঁদতেছেন? আল্লাহর কাছে বুঝা গেছেন, আল্লাহর কাছে হাত উঠায় কয়, আল্লাহ তোমার এক মাখলুক আরেক মাখলুকের পবিত্রতার সাক্ষী দিয়াই আমার কাছে ডাবল চান, আমি মাখলুক খালেকের পবিত্রতার সাক্ষী দিয়া আমি কি ডাবল পাইতে পারি না? এই জন্যে আশা করব ডাবল। কি আশা করব? বলে কেন? কই তোমার ইচ্ছা, তুমি যা চাও তাই তো দিতে পারো। আরে মালিকের ইচ্ছা বলেই তো মালিক নিজের নাম দিচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। কি 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 আরে বলেন না তাড়াতাড়ি, মানে কি কন্ত? বিচার দিবসের বিচার যে করে তার কি মালিক বলে না বিচারক বলে? হাইকোর্টে বিচারক বলে না মালিক বলে? সুপ্রিম কোর্ট, জজ কোর্ট বিচারক। তা আল্লাহ বিচারক বললেন না কেন? আরবিতে বিচারক শব্দ নাই, কাজী নাই, হাকিম নাই, তো এটা না বললে আল্লাহ কেন বললেন মালিক ইয়াউমিদ্দিন? কয়টাই তো বুঝার জিনিস। মালিক আর বিচারকের মধ্যে পার্থক্য আছে। বলে কিসের পার্থক্য? বলে এই টুপিটার মালিক আমি। আচ্ছা কন্ত টুপিটা ফালাইয়া দিলে কারো কিছু বলার আছে? হাদিয়া দিয়ে দিলে কারো কিছু বলার আছে? 10 টাকায় বিক্রি করলে কারো কিছু বলার আছে? কেন নাই? আমি মালিক, যা মনে চাই তাই করব, যা মনে চায়। আল্লাহ বলেন আরে বান্দা আমি নিজের বিচারক বলি নাই। কেন? হাইকোর্টে যিনি বিচার করেন নিয়ম অনুযায়ী বিচার করেন না মন মতো? রুল অনুযায়ী, সংবিধান অনুযায়ী বিচার করেন না মন মতো? মন মতো বিচার করলে চাকরি থাকবে নি? এখন সংবিধান অনুযায়ী বিচার করলেও চাকরি থাকে না। মন মতো তো করলে আরও থাকবে না, কথা ঠিক কিনা? কিন্তু মালিকের কোনো সিদ্ধান্ত আর সিস্টেম চলে না। মালিকের যা ইচ্ছা তাই করতে পারে, কোনো নিয়ম চলে না। আল্লাহ হাসরের মাঠে বলবেন এর বান্দা আমি যদি আজকে বিচারক হই তুই ফাইসা যাবি, সিস্টেমের বাহিরে আমি যাব না। নামাজ পড়স নাই আমি বলবো যা জাহান্নামে যা, রোজা রাখস নাই আমি বলবো যা জাহান্নামে যা। কিন্তু না রে না না, আমি বিচারক না, আমি মালিক। বলে মালিক মানি? কয় যিনি সিস্টেমের ধারদারি না, যা মনে চাই তাই করবে। সারা জিন্দিগি নামাজ পড়স নাই, একটা সেজদাও দেস নাই, ইমানটা নিয়ে তুই আমার কাছে আসছস, আমি আল্লাহ চাইলেই সব গুনাহ মাফ করে তোরে সিস্টেমের বাইরে তোরে জান্নাত দিয়ে দিতে পারি। বলে কেন? কেন? বলে আমি যে মালিক আমি। আরে ভাই ওই জন্য শুরুতে বলছি আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নামের ভেতরে ঢুকো। অর্থ না, অর্থ মূর্খও জানে, তর্জমা দেখে দেখে অর্থ পড়া যায় না। আমার কাজ হলো ভিতরে ঢুকবো, যত ভিতরে ঢুকবো মালিকের সাথে তত মহব্বত গাঢ় হবে ইনশাআল্লাহ। বুঝতেছেন কথা? শেষ শেষ ওই যে অর্ধেক করতে করতে আরো অর্ধেকে লয়ে এলাম। যান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। থাক, খালি সুবহানাল্লাহ করতে পারবেন তো না? এটাও কষ্ট হবে। তাহলে খালি সুবহানাল্লাহ পড়ে পারবেন না ইনশাআল্লাহ? পড়লে কি হবে? আগেরটি তো বুঝলাম, একটা দিয়া দাড়িপাল্লা ভারী হবে, একটা দিয়া গুনাহ মাফ হবে। খালি সুবহানাল্লাহ কি কন? আল্লাহর নবী বলেন কেউ যদি দুনিয়ায় একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা জান্নাতের সাথে সাথে একটা গাছ লাগাইয়া দেন। এইবার যে পড়ছেন যারা, তাকে গাছ লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। লাগাও 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 লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও। আল্লাহু আকবার। কারবার দেখছে? কারবার দেখছে? বলে ওই গাছ কত বড়? 10 হাত, 20 হাত তো হইবই। জান্নাতের গাছ যেহেতু আর একটু লম্বা হইব, 100 হাত। কত পাইলে খুশি? আরে কত পাইলে খুশি? নবী কয় তুই কত কবি থাক, আমার দাসক। রেওয়ায়েতে কয়েক রকম শব্দ আসছে, একটা বলি। আল্লাহর হাবিব বলেন কেউ যদি দুনিয়া একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ জান্নাতে এমন একটা গাছ লাগাইয়া দেন। আরবের একটা প্রচণ্ড স্পিডে চলা ঘোড়া, ধরেন আমাদের বাংলাদেশের প্রাডো গাড়ি, কয় যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। একটা লাগাও। ওরে ভাই শোনেন, বাজারে কি দিয়া যান? মুখ দিয়া না পাও দিয়া? গাড়ি কি দিয়া চালান? মুখ দিয়া না হাত দিয়া? আমার মা বোনদের কাছে দাওয়াত পৌঁছায়া দিবেন, রুটি বানায় কি দিয়া? মুখ দিয়া না হাত দিয়া? তরকারি কুটে কি দিয়া? মুখ দিয়া না হাত দিয়া? হাড়ি পাতিল ধোয় মুখ দিয়া না হাত দিয়া? মসজিদে আসেন কি দিয়া? মুখ দিয়া না হাত দিয়া? মসজিদ থেকে ফেরত যান কি দিয়া? মুখ দিয়া না হাত দিয়া? পাও দিয়া? মাশাআল্লাহ।
তাহলে মুখটার কোনো কাজ নাই, কোনো কাজ নাই। এখন না কইতেছে না আছে, আগে করছেন কি? হায় হায় হায়, মা বোনদের কাছে পৌঁছায়া দিবেন খবর। বলে তুমি মাছ কোটো আর বলো সুবহানাল্লাহ, তরকারি রান্না করো আর বলো সুবহানাল্লাহ, ঝাড়ু দাও আর বলো সুবহানাল্লাহ, ভাত রান্না করো আর বলো সুবহানাল্লাহ। বলে পড়লে কি হবে? বলে নবী বলেছেন বান্দিরে তুই দুনিয়ায় রুটি বানাস আর সুবহানাল্লাহ পড়স, আল্লাহ তোর জন্য জান্নাতে গাছ লাগান। শেষ কথা, একজন বলে কি হুজুর এত গাছ দিয়া করব কি? জান্নাতে কি ফার্নিচারের ব্যবসা করা যাইব? কি জন্যে? গাছগুলারে কাজে লাগাইতাম। গাদা, গাছ কোনো বিষয় না, বিষয় হলো তোমার নামে জান্নাতে বুকিং হচ্ছে, বুকিং। খালি কোনো রকম ঢুকো, গাছ লাগবো না। গাছ পরে আমাদের আকাবিররা দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ কোনো রকম জান্নাতে ঢুকায় দাও, কিচ্ছু লাগবো না। তো আবার নিজে নিজে জিজ্ঞেস করে আল্লাহর পক্ষ থেকে, কিচ্ছু না লাগলে কি করতে ঢুকবেন? আপনার খাস বান্দাদার, নেককার বান্দা, আবরার বান্দাদের জুতা ঠিক করো। তো নিজেও তো জানে যে জুতা ঠিক করার কোনো ব্যবস্থা নাই, জান্নাতে কি খাদেমের অভাব আছে নাকি? নিজেও জানে, কিন্তু ভিতরে ভিতরে আরেকটা, খালি কোনো রকম ঢুকায়া দেহ না, এরপরে কাম কি হয় আমরা জানি। বলে কাম কি হবে? নবী বলেছেন কমপক্ষে 10 দুনিয়া। এই জন্যে মাঝে মধ্যে বলি কি জানেন, এই আমার ইমান বেচুম, কে কিনবি? আয় আমার ইমান বিক্রি করুন, কিনবি? মানুষ হলো আবার আর কয় কি বেঈমান হয়ে যাওয়ার অবস্থা, আর বেচুন আয়। একজনের সাথে চুক্তি একটা হয়েছে, যদি রেট বাড়াইয়া দেস তাহলে তোরে দেব। তাই হয়তো বুঝে নাই, তো আইসা অফার দিছে 1 কোটি, খ্রিস্টান হয়ে যা। আমি জানতো না আজি আমার ইমানের দাম জানাস না, আজের সব তোর কেনার ক্ষমতা নাই, তো কি চাস? তো বুঝছে এটা বড় পাবলিক শেয়ানা, সবাই মিললে একজোট হয়েছে, কয় যা করে আল্লাহ দেখি আর কত টাকা দাম এর ইমানের। সব মিললে একজোট হয়ে কয় যা, সারা দুনিয়ায় যা কিছু আছে সব দিলাম, তাও তুই খ্রিস্টান হয়ে যা। একটা থাপ্পড় খাবি বেটা। কি জন্যে? আমি আল্লাহর কাছে বেচছি 10 দুনিয়ার সমান ইমান, আর তুমি একটা দিয়ে কাম সারতে চাও, আগে 10 দুনিয়া লয়ে হাজির হও, তাইলে চিন্তা করো ইমান বেচবো কি বেচবো। বই জানিলাম দাজ্জালের কারসাজিতে 10 দুনিয়া লয়ে হাজির, মায়া নিলাম। এখন বেশ তাও পাবি না কেন? এটা তো কোয়ান্টিটি, কোয়ালিটির ধারে কাছে রাস্তায়। জান্নাতের 1 ইট গোটা দুনিয়ারে 1000 বার বিক্রি করলেও কাজ হবে না। আল্লাহু আকবার, করবো না ইনশাল্লাহ। চলতে ফিরতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সময়কে কাজে লাগাই ইনশাল্লাহ। সময় শেষ, আমিও যাব অনেক দূরে। এই 2 জন আমারে আসামি হিসাবে ধরে লয়ে এসে, নাহলে আমি আসতাম, বহু দূরে যাব, যাইতে লাগবে 3 ঘন্টা কমপক্ষে। এরপরও পৌঁছতে পারলে আলহামদুলিল্লাহ। দোয়া চাই, অসুস্থ আল্লাহ আপনাদেরকে এই বুখারীর যে সবক এর দরসের বরকত হাসিলের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই একটা পরিকল্পনা যেটা করছিলেন আজকে থাক, আবার কোনো দিন দিকটা যাওয়ার সময় একদিন ঢুস করে ঢুইকা একটা সবক পড়ায় নিসবত করে দিব না ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত